শুক্রবার টঙ্গীর স্টেশন রোডের পাশে পড়ে থাকা ট্রাভেল ব্যাগ ঘিরে তৈরি হয় রহস্য। কি আছে তার ভেতরে তা নিয়ে শুরু হয় চাঞ্চল্য। ব্যাগ খুলে লাশের টুকরো পায় আইনশৃঙ্খলা বাহিনী। মাথাবিহীন লাশের টুকরো কার সে তথ্য বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা। উদ্ধার হয় মাথা, গ্রেফতার করা হয় আপেল, সাদেক ও বাপ্পি নামে সন্দেহভাজন ৩ জনকে। র্যাব বলছে নিহত ব্যক্তির নাম অলি মিয়া, বাড়ি নরসিংদীতে। আসামিরা তার পূর্ব পরিচিত, টঙ্গীতে বসবাস করত তারা। রোববার দুপুরে উত্তরা র্যাব ১-এর কার্যালয়ে ব্রিফিংয়ে হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানান র্যাব। জানানো হয় গ্রেফতার আপেলের বাসায় ৬ আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। নিজের স্ত্রীকে কটূক্তি করায় কাল হলো অলি মিয়ার। লাশ গুমের উদ্দেশ্যে তার দেহ টুকরো করে ট্রাভেল ব্যাগে করে টঙ্গী স্টেশন রোডে ফেলে যায় আসামিরা। এখানে আপনার স্ত্রীকে কটূক্তি করার একটা বিষয় ছিল, প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল। ২-৩ বছর আগে তাকে আপেল এই রনির লোকজন মিলে মারধর করে, সেটার একটা আক্রোশ ছিল। প্লাস এরপরে যেটা রিসেন্টলি যোগ হয় সেটা হচ্ছে যে ওই যখন আপেল মাহমুদ সাদিকের ভাগনাকে খুনের জন্য নাকি ও জানতে পারে যে এ কাজ করতেছে। র্যাবের দাবি অলিকে খুনের আগে কয়েকবার রেল চাপা দেওয়ারও চেষ্টা করে তারা। ব্যর্থ হয়ে ফুসলিয়ে বাসায় নিয়ে হত্যা করা হয়। এবং তারা এই কাজটাকে আরও গোপনীয় করার জন্যই বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায়, যাতে কোনো চিহ্ন বা ই না থাকে, মানে কোনো ক্লু না থাকে। মানে রেল লাইনের নিচে গেল, ট্রেন আসলো, ধাক্কা দিয়ে রেল লাইনের নিচে ফেলাই দিল। এই ধরনের তাদের একটা মোটিভ ছিল, বা সেটা চরিতার্থ করতে পারে নাই। এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল, বা ট্রেন আসে নাই। তো ট্রেন না আসে তো তারা বাসায় নিয়ে আসে। সো এরপরে দেখা যাচ্ছে রনি যদি বাই চান্স আবার এখান থেকে চলে যায়, তখন তাদের এই মোটিভটা তারা চরিতার্থ করতে পারবে না। সো ওই অ্যাসপেক্টেই তারা পরে বাসায় বসে এই হত্যাটা করা হয়। নিহত অলিমিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।